মা, আজ আমি স্কুলে যাব না। এভাবেই হয়তো মাইলস্টোন স্কুলের অনেক শিশু আবদার করেছিল, কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাকে মানুষের মতো মানুষ করতে মা জোর করে স্কুলে পাঠিয়েছিল। সেই মাই এখন বিলাপ করে বলছে, আমি কেন শুনলাম না তোর কথা। মায়ের জীবনে আজীবনের প্রশ্ন হয়ে রইল এই একটি লাইন। বিপরীতে অনেকেই সন্তানকে বুকে জড়িয়ে ধরে শুকরিয়া আদায় করছে সৃষ্টিকর্তার দরবারে। বলছে, ভাগ্যিস তোর কথা শুনেছিলাম, না হলে আজ তোকেও হারাতে হতো। নিয়তির কি নির্মম পরিহাস! একই মুদ্রার এপিঠ ওপিঠে জীবন মৃত্যুর খেলা। না ফেরার দেশে পাড়ি জমানো এই কোমলমতি শিশুদের মধ্যে অনেকেই চেয়েছিল পাইলট হতে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। স্বপ্ন দেখেছিল বিমান নিয়ে আকাশে উড়বে, অথচ সেই বিমান আজ তাদের প্রাণ কেড়ে নিয়েছে। অনেক শিশু ভেবেছিল তারা বড় হয়ে ডাক্তার হবে, মানুষের সেবায় নিয়োজিত করবে নিজেকে। কিন্তু সেই শিশুরাই কেউ হাসপাতালের বিছানায় জীবনের সাথে পাঞ্জা লড়ছে, কেউ বা হয়েছে পরবাসী। অনেক শিশুর চোখেই স্বপ্ন ছিল স্কুল ছুটির পর বাবার হাত ধরে হাওয়াই মিঠাই কিংবা লজেন্সের স্বাদ নেবে। বাবা মাও হয়তো কথা দিয়েছিল স্কুল ছুটির পর কিনে দেবে, কিন্তু সবকিছুই যেন এখন অতীতের এক ভয়াবহ গল্প, যা শুধুই কাঁদিয়ে চলেছে গোটা এক জাতিকে। নাজমা, মাই টিভি।